আর্জেন্টিনার ব্রাজিল, যারা মুসলমানদেরকে প্রকাশ্যে গ্রহণ করে না, যারা মুসলমানদেরকে দেখতে পারে না, কোরআন অনুযায়ী যারা মুসলমানদের প্রকাশ্যে শত্রু, তাদের জন্য আজকে আমাদের মুসলমানদের যুবকরা রাতভর সময় কাটায় আর আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত আছে না নাই? কিন্তু আমাদের মুসলমানদের এই করুণ পরিস্থিতির মধ্যে তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো মাথা ব্যথা নাই। ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে দুঃখ নাই, ইরানের মুসলমানদের ব্যাপারে তাদের কোনো আত্মনাদ নাই। তারা আছে ওই দিকে, ওই দলের খেলা নিয়ে, ওই দলের খেলা ঠকে গেছে, দুঃখ সেখানে। হ্যাঁ, এমন ঘটনাও হয়েছে না, তাদের দলের সমর্থিত দল পরাজিত হওয়ার কারণে সে আত্মহত্যা করে জীবন শেষ করে দিয়েছে, হয়েছে কি হয় নাই? আবার এমনও খবর পাওয়া গেছে যে আমার দল যদি আজকে না টিকতো তাহলে আগামীকালকে আর আমার চেহারা আপনারা দেখতেন না। নাউজুবিল্লাহ, কত বড় নাফরমান হলে এমন একটা কথা বলতে পারে? যারা পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে সে কখনো এমন কথা বলতে পারে না। আবার এমনও বলে যে আমার আব্বা অমুক, নিজের বাবার পরিচয় দিয়ে দেয়। বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে এমন গর্বনীয় বাবার মতো সমতুল্য করতে গিয়ে নিজের ঈমানের উপরে পরীক্ষার সম্ভাবনা করে দেয়, তাহলে তার ঈমান পর্যন্ত আর থাকে না। নাউজুবিল্লাহ, সেখানে যদি বেদিন হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই। এজন্য আল্লাহ তাআলার পরীক্ষা আমাদের সামনে আসতেছে কেন এটা আমরা প্রকাশ্যে দেখতেছি। শুধু শুধু আমাদের উপর আল্লাহ নারাজ কেন? শুধু শুধু আল্লাহ কি শুধু আমাদেরকে দেখতেছে? এ কথা বলে আমি আর আপনি ঘরে বসে সময় কাটাবো আর দুঃখ পাবো আর কষ্ট পাবো, এভাবে কষ্ট দূর হবে না, এভাবে দুঃখ দূর হবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত এই দেশ এবং জাতির মানুষদেরকে সঠিক কথাগুলো তাদেরকে পৌঁছে দিয়ে তাদেরকে সঠিক পথের আহ্বান করে সঠিক পথে পরিচালনা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এইভাবে বিপদ বন্ধ হবে না। বরঞ্চ কোরআন হাদিস অনুযায়ী একের পর এক আপনার আমার উপরে বিপদ আসতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত সংকট দেখো, যত বিপদ দেখো, তোমাদের হাতের কামাই। বরং ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের অপরাধ অনুযায়ী আমি যদি তোমাদেরকে বিপদ দিতে যাই তাহলে তোমরা টিকতে পারবে না। অপরাধ অনুযায়ী আমি বিপদ দেই না, বরং এর কয়েক হাজার গুণ কম বিপদ তোমাদেরকে দিয়ে থাকি। আল্লাহু আকবার। ওয়া'ফু আন কাসীর, বিপদ অনুযায়ী তোমাদেরকে অপরাধ অনুযায়ী শাস্তি দেই না, বরং তোমাদের অনেক অপরাধগুলোকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখি। সুবহানাল্লাহ। এজন্য বিপদ মুক্ত জীবন যদি গড়াইতে চাই তাহলে আগে অন্যায় অপরাধ চাটতে হবে। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন সময় উদাহরণ দেয়, যেখানে ময়লা থাকে ওখানে যদি ময়লা দূর না করে দুর্গন্ধ বন্ধ করতে যায় তাহলে কখনো দুর্গন্ধ বন্ধ হবে না, বরং ময়লা দুর্গন্ধ আরো চড়াইতে থাকবে। একটা পুষ্কুনির মধ্যে একটা কুকুর মরা থাকবে, একটা বিড়াল মরা থাকবে, এই ময়লার কারণে পুরাটা পুকুরের পানি কেমন জানি দুর্গন্ধ থাকে, পুরাটা পুকুরের পানি সবগুলা ইসে শেষ করবেন, কিন্তু ময়লার যেই খনিজের কারণে দুর্গন্ধটা হইতেছে ওই খনিজটা আপনি সরাবেন না, দুর্গন্ধ কখনো যাবে না। আর যদি আপনি খনিজটা আগে সরাইয়া দেন, আস্তে 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 পুরাটা পুকুরের পানিগুলো সব ঘ্রাণযুক্ত হয়ে যাবে, দুর্গন্ধগুলো চলে যাবে। তদ্রূপভাবে যেই অপরাধগুলোর কারণে বিপদগুলো আপনার আমার জন্য অপেক্ষা করে, আপনার আমার দিকে সবসময় ঝুঁকিয়ে থাকে, ওই অপরাধগুলা থেকে আগে আমরা মুক্ত থাকতে হবে। শুধু শুধু আমরা আলেমদের কথা বলবো, অমুক আলেম ঠিক নাই, অমুক দল অমুক মতের এই কথা বলে আমরা ছাড় পাবো না যতক্ষণ না নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে না পারব। এক সফরের মধ্যে সাহাবায়ে কেরাম রওনা করছেন, প্রতিমধ্যে একটা জায়গায় তারা অবস্থান করেছেন। একটা জায়গায় কি করেছেন? অবস্থান করেছেন। অনেক লম্বা সফর, এজন্য একটা জায়গায় আজকে রাত্রে কাটাবে। এই খবর একদল মুনাফিক কাফেরদের মাঝে ছড়িয়ে দেয়, মুসলমানদের কয়েকজন লোক অমুক জায়গার মধ্যে অবস্থান করতেছে, এই সুযোগে তোমরা তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। মুসলমানদের যেই কয়েকজন সাহাবী ছিলেন তারা এই প্রতিমধ্যে একটা
কাতাবু টাঙ্গিয়ে সেখানে অবস্থান করতেছেন। আর মুনাফিকরা কাফেরদের মাঝে কথা ছড়াইয়া দিল, গুজব ছড়াইয়া দিল, এখানে মুসলমানরা তোমাদেরকে হামলা করার জন্য অপেক্ষা করে, তোমরা তাদেরকে শেষ করো। অথচ মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য যায় নাই, তারা রওনা করছে একটা পথের মধ্যে, সফরের মধ্যে, প্রতিমধ্যে সময় থাকবে না বলেই তারা অবস্থান করেছে। যখন কাফেরদের মাঝে ঘটনা ছড়াইয়া যায়, কাফেররা মুসলমানদের চতুর্দিকে বেষ্টন দিয়ে তাদেরকে বেষ্টন করে ফেলে, হত্যা করে ফেলবে, আক্রমণ করে ফেলবে। মুসলমানদের মধ্যে যেই কয়েকজন ছিল তারা হঠাৎ করে চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। হঠাৎ আমাদের সামনে কেন এই বিপদ? আমরা তো এমন কোনো কাজ করি নাই, আমরা তো তাদেরকে আক্রমণের কোনো নিয়ত আমাদের মনের মধ্যে নাই, তাহলে তারা কেন আমাদেরকে আক্রমণ করার জন্য চতুর্দিকে বেষ্টন দিল? তাদের মধ্যে একজন নেতা হঠাৎ করে ঘোষণা দিল, দেখো আমরা যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করলাম, আমাদের এই অবস্থানের মধ্যে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয়েছে কিনা একটু দেখো। সবাই সবার নিজের দেহর দিকে তাকায়, নিজের অবস্থানের দিকে তাকায়, আবার সময়ের দিকে লক্ষ্য করে এই সময়ের মধ্যে তাদের উপর থেকে শরীয়তের কোনো বিধান ছুটছে নাকি। দেখতেছে সব শরীয়তের বিধান তাদের মধ্যে ঠিক আছে, তাহলে কেন তারা আমাদেরকে বাটলা করেছে? ওইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন তোমরা তোমাদের শরীয়তের থেকে দূরে সরে যাইবা, তখন আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে লাঞ্ছনা করবে, বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে আঘাত করবে, শেষ করবে। এখন মুসলমানদের মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেল, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমাদের থেকে শরীয়তের যেই কোন একটা বিধান ছুটে গেল। এমন সময় হঠাৎ একজন বলে উঠল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দাইমি সুন্নতের মধ্যে একটা সুন্নাহ, যেই সুন্নতটা হলো মেসাওয়াকের সুন্নাহ। এই মেসাওয়াকের সুন্নাহ 24 ঘন্টার মধ্যে আমরা প্রতিদিন করি, কিন্তু এখানে অবস্থানের পর থেকে 24 ঘন্টার মধ্যে মেসাওয়াকের সুন্নত আমরা কেউ পালন করতে পারি নাই। যার কারণে হতে পারে তারা এই সুযোগে আমাদেরকে আক্রমণ করতেছে, কারণ এটাও রাসূলের হাদিস অনুযায়ী শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিধান। এই ঘোষণার সাথে সাথে সাহাবায়ে কেরামরা একে অপরের সাথে বলাবলি করতে লাগলো, তাহলে এই মরুপ্রান্তে আমরা মেসাওয়াক পাবো কোথায়? ওইদিকে চতুর্দিকে খোঁজ খবর নিয়ে দেখতেছে পাশে একটা খেজুর গাছ দেখা যায়। ওই খেজুর গাছের দিকে সবাই গিয়ে খেজুর গাছ থেকে ডাল ভেঙে, মুসলমানদের অল্প কিছু মুসলমান ছিল তারা নিজেদের দাঁতগুলো এইভাবে খসা শুরু করলো। যেই কাফেররা তাদেরকে বেষ্টন দিয়ে, চতুর্দিকে বেষ্টন দিয়ে ফেললো আক্রমণ করার জন্য, তারা তো দেখে মুসলমানদের উপরে বিভিন্ন সময় আক্রমণ করতে গেলে অল্পতেই অনেক শক্তি তাদের দেখা যায়। তাদের মধ্যে একজন বলে উঠল, মুসলমানরা এতক্ষণ পর্যন্ত ভয়ের মধ্যে ছিল, এখন কেন হঠাৎ করে তারা জেগে উঠছে? কেন জানি তারা খেজুর গাছের ডাল ভেঙে দাঁতগুলো বসতেছে, নিশ্চয় তাদের কাছে কোনো একটা জাদু আসতেছে, আমাদেরকে তারা রক্ষা করবে না, আমাদেরকে তারা ছাড়বে না, অতএব তোমরা দ্রুত পালাও, তারা আর আমাদেরকে রক্ষা করবে না, আমরা আমাদের নিজেদের জীবন নিয়ে তাড়াতাড়ি দৌড় হয়ে যাই। সুবহানাল্লাহ। দেখেন, একটা সুন্নাহ এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে তারা পালন করার সাথে সাথে, হিকমতের মাধ্যমে তারা এমন একটি সুন্নাত পালন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানরা একটা পর্যায়ে কাফেরদের দোয়ানোর মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেন, সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, আমি তোমাদেরকে কাফেরদের থেকে সরিয়ে দিলাম। কেন সরিয়ে দিলাম? এখান থেকে পরীক্ষা নিব। এখান থেকে কি নিব? ঘুম নিয়ে আসে, ঘুম আসতে নি কাহারো? এখান থেকে পরীক্ষা নিব কারা কাফেরদের ভয়ে নিজেদের ঈমান দুর্বল করে আর কারা ঈমানি চেতনা নিয়ে সামনে অগ্রসর হয়। এই পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাদেরকে কাফেরদের থেকে একটু দুর্বল করেছি। সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়া লাকাদ আফা আনকুম ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। মুমিনদেরকে সহযোগিতা করবেন কে? আল্লাহ। মুমিনরা কখনো দুর্বল হতে পারে না। ওই যুদ্ধের মধ্যে কিছু মুনাফিক হয়ে গেল,
যাদের ঈমান চলে গেল, যারা দুর্বল ঈমানদার হয়া মুনাফিকের খাতার মধ্যে নাম উঠাইল। এজন্য আল্লাহ বলেন সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, আমি মুসলমানদেরকে কাফেরদের মধ্য থেকে একটু দূর করলাম। কাফেররা তাদেরকে আক্রমণের জন্য একটু ধোড়াইল, আমি এখানে পরীক্ষা নিব কারা খাঁটি মুসলমান, কারা খাঁটি ঈমানদার, আর কাদের ঈমানের মধ্যে ভেজাল, কাদের ঈমানের মধ্যে দুর্বল, এটা পরীক্ষা নিব। ওই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলার খাস মুসলমান যারা, তারা উত্তীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি, তোমাদেরকে আমি এমনি এমনি পাকড়াও করি না, এমনি এমনি তোমাদেরকে বন্যা দেই না, এমনি এমনি তোমাদেরকে ফসলাদি গুলো আমি উঠাই নেই না। ফাকুল্লান আখাযনা বিযামবি, তোমাদের অপরাধের কারণে। আল্লাহ তাআলা কি বলতেছেন? তোমাদের অপরাধের কারণে। অপরাধ আছে না নাই? দেখেন না, মসজিদে নামাজ পড়তে পারে না মানুষ, দু একজন, চারজন, পাঁচজন মুসল্লি, ওইদিকে খেলা, বিদর্মীদের খেলা দেখার জন্য হাজারো হাজারো যুবক রাস্তায় পড়ে আছে। কি বলেন? এমন দৃশ্য আমরা দেখি কি দেখি না? কিন্তু মসজিদ খালি। কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এবং এগুলো আল্লাহ তাআলার সংকেত। আল্লাহ বলতেছেন তুমি বেঁচে গেছো, তোমার আরেক ভাই আক্রমণের শিকার, তুমি মনে করিও না তুমি বাঁচতে পেরেছ, তোমার জন্য অপেক্ষা করতেছে সংকেত। ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি এমনি এমনি কোনো জাতির উপরে কি আক্রমণ করি না। আমি কখনো কখনো ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের অপরাধ এমন পর্যায়ে পৌঁছে যায়, আমি কখনো কখনো তাদের জন্য কি পাথরের ঝটিকা পাঠাই, পাথরের ঝটিকা দিয়ে তাদেরকে আক্রমণ শুরু করে দেই। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আমি কখনো কখনো আসমানের মধ্যে অনেক আওয়াজ দিয়ে দিই, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বজ্রপাত বলি। বজ্রপাতের মাধ্যমে আমি সংকেত দিয়ে দিই, একের পর এক বজ্রপাত হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো আলামত। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আল্লাহ বলেন একের পর এক বজ্রপাত হতে থাকবে। অপরাধ যখন বাড়বে, অপরাধ যখন সীমার বাহিরে হয়ে যাবে, যখন তোমরা মুসলমানদেরকে বাদ দিয়ে বিধর্মীদেরকে নিয়ে নিজেদের জীবনের উৎসর্গের কথা চিন্তা করো, তখন আমার পক্ষ থেকে বিভিন্ন সময় একের পর এক তোমাদের সামনে সংকেত আসবে। প্রথম পাথরের কথা বলেছেন, তারপরে বলেছেন বজ্রপাত। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার কখনো কখনো আমি তাদেরকে জমিনের সাথে ধূলিসাৎ করে দিব। ওয়ামিনহুম মান আগরাকনা, আমি কখনো কখনো পানি এমন ভাবে দিব যেই পানিতে ডুবে ডুবে তারা মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে কি শিক্ষা নিলাম? কি শিক্ষা পাওয়া যায়? আল্লাহ তাআলা এমনি এমনি দেন না, আমাদের অপরাধের কারণে। আল্লাহ বলতেছেন কখনো কখনো আসমানে ঠাড়া পড়বে, বজ্রপাত হবে, একের পর এক হবে, একের পর এক আওয়াজ হবে, নিজেদের হুঁশ ঠিক রাখা যাবে না। আবার বলেছেন কি, কখনো কখনো পানি এমন ভাবে হবে যেই পানির মধ্যে নিজে যে একটু সময় কাটাবে ওই সুযোগ পাওয়া যাবে না, নিজে ডুবে পানিতে। ওয়ামিনহুম মান আগরাকনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা, কখনো কখনো পানির মধ্যে তারা ডুবে মরবে। এইভাবে একের পর এক তোমাদের উপরে বিপদ আসতেই থাকবে। কখন পর্যন্ত? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, যতক্ষণ পর্যন্ত যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যতক্ষণ তোমরা আমল পরিবর্তন না করো, যতক্ষণ তোমরা আমল কি পরিবর্তন না করো, ততক্ষণ পর্যন্ত এইভাবে সংকেত থাকবে। একের পর এক থাকবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো। একের পর এক যখন বিপদ দেখবা, তোমার আরেক ভাইয়ের বিপদ মানে তোমার বিপদ অপেক্ষা করতেছে, এই শিক্ষাটা গ্রহণ করে যতক্ষণ পর্যন্ত তুমি পরিবর্তন হতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার আমার উপরে বিপদ একের পর এক কি আসতেই থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য বর্তমান যেই সময় আমরা পার করতেছি, আমাদের পূর্ব অঞ্চলগুলোর মধ্যে আজকে মানুষ কত কষ্ট তাদের সময় কাটাইতেছে। অনেকের খোঁজ মিলে না, অনেকের খোঁজ পাওয়া যায় না, অনেক কষ্টে তারা জীবন যাপন করতেছে। আবার এই সুযোগে আমাদের দেশের যুবকেরা আজকে বিধর্মীদেরকে নিয়ে আনন্দ উল্লাস করে।
এই বিষয়ে কোরআনের অনেক মারাত্মক কথা বলা হয়েছে। কিয়ামতের ময়দানে যে যার জন্য পাগল থাকবে সে তার সাথেই থাকবে, নাউজুবিল্লাহ বলেন। এখন যদি আমার নেতা যদি জাহান্নামী হয় আর আমি নেতার জন্য পাগল হইয়া তার সঙ্গে থাকার কারণে আমার যদিও কোনো আমল ভালো হয়, শুধু একমাত্র নেতৃত্বর মানার জন্য যেই নেতাকে বেশি গ্রহণ করলাম ওই নেতার সঙ্গে উঠার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হওয়া লাগবে, নাউজুবিল্লাহ।